আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু 100% শিকড়যুক্ত চারা, আর এই চারা কিন্তু এই যে কোকোপিটের মাধ্যমেই কিন্তু আমি তৈরি করেছি। আমিও কিন্তু এই চারা তৈরি করা আমার ফার্স্ট টাইম। তো আপনারা যারা বিভিন্ন সমস্যায় ভুগেন এই চারা তৈরি করতে বা চারা এই সিডলিংয়ের ভিতর থেকে উঠানোর সময়, তো আপনারা কি সমস্যার সম্মুখীন হন এই চারা ওঠানোর সময় আমাকে বলতে পারেন। তো আমি মূলত আপনাদেরকে বলে দিব যে কিভাবে চারাগুলো উঠাবেন। তো এই ভিডিও করার আগে আরও কয়েকটা ভিডিও করেছি আমি এটা নিয়ে। আমার খুবই ভালো লাগছে যে আসলে নতুন কোনো একটা জিনিস আমি আজকে শিখলাম, আমার ভালো লাগছে। যে দেখেন আমার কিন্তু এইভাবে দড়া করা হচ্ছে, আর এগুলোর মধ্যে কিন্তু আমি এগুলো এখন এই যে এইভাবে বসায় দিব। তো এইগুলো আসলে উঠানোর একটা সিস্টেম আছে, একটু হালকা চাপ দিতে হয়, চাপ দিয়ে উঠানো যায়, এটা কোনো সমস্যাই না। আপনার আর পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন প্রতিদিন এই সিডলিংটার ভিতরে, তাহলেই কিন্তু চারাগুলো এরকম সুন্দরভাবে উঠে আসবে। আর আমার চারা কিন্তু এই যে কোনা থেকে বের হওয়ার কারণ হচ্ছে আমার জার্মিনেশনটা একটু বড় হয়ে গেছিলো। তো যদি আপনারা মিডিল পর্যায়ে চারাগুলো বীজগুলোকে রাখতে পারেন এই কোকোপিটের মধ্যে, তাহলে কিন্তু সুন্দর মাঝখান দিয়েই বের হবে চারা। তো আসলে আমার পরবর্তী সময় এরকম ভুল আর হবে না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।